আচ্ছা, শুরু করছি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ শর্টে হচ্ছে অপ্যাম্প। অপ্যাম্প হচ্ছে এক প্রকার অ্যাম্প্লিফায়ার লাইক এ ট্রানজিস্টার, কিন্তু ট্রানজিস্টারের থেকে এর কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা পরে বুঝতে পারবি। মানে কী ধরনের অ্যাডভান্টেজ আছে, কেনই বা ইউজ করব। তার আগে যে ব্লক ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে, দেখ ছবি আঁকা আছে, এরম দেখতে হবে। দুটো ইনপুট, একটি আউটপুট। এই ইনপুটটার নাম হচ্ছে ইনভার্টিং ইনপুট, মাইনাস সাইন দেওয়া আছে। এই ইনপুটটার নাম হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। এটা মিনিং হচ্ছে, এই ইনপুটে, ইনভার্টিং ইনপুটে যে ভোল্টেজটা দিবি, আউটপুটে কিন্তু সেটা ইনভার্টেড অ্যাম্প্লিফাইড আউটপুট পাওয়া যাবে। ধর তুই এখানে 2 ভোল্ট দিলি, তাহলে আউটপুটে কিন্তু যেটা পাবি সেটা ইনভার্টেড অ্যাম্প্লিফায়ার্ড আউটপুট। ঠিক আছে, এটা বেসিক্যালি তো অ্যাম্প্লিফায়ার, ভোল্টেজটা তো বাড়াবেই, কি ইনভার্টেড করে বাড়ালে সেই প্রান্তের নাম হচ্ছে ইনভার্টিং। আর এই প্রান্তে তো আর ভোল্টেজ দিলে ধর 2 ভোল্ট, তাহলে আউটপুটে পাবি ধরলাম 4 ভোল্ট পেলি। সিম্বলটা কিন্তু একই আছে, প্লাস প্লাস। এবার এটার আমি যে দেখালাম গেনটা হচ্ছে 2, দেখ 4/2 গেন হচ্ছে 2। তাহলে দুটো ইনপুট, ইনভার্টিং নন ইনভার্টিং, আউটপুট হচ্ছে V0। তাহলে ধরলাম কোনো একটা অপ্যাম্পের ইনপুট V1 আর V2 দেওয়া আছে, তাহলে রেজাল্টিং ইনপুট হবে কি V2 মাইনাস V1, আউটপুট কী আছে V0। তাহলে গেনটা হবে এ, আউটপুট বাই ইনপুট V0 বাই V2 মাইনাস V1, এটা হচ্ছে গেন। ঠিক আছে, তাহলে দুটো ইনপুট একটা আউটপুট, গেন হচ্ছে আউটপুট বাই ডিফারেন্স অফ ইনপুট, টু ইনপুট V2 মাইনাস V1। এবার বেসিক প্রপার্টিস অফ অ্যান আইডিয়াল অপ্যাম্প, আদর্শ একটি অপ্যাম্পের কী কী বৈশিষ্ট্য আছে। এক নম্বর হচ্ছে ইনফাইনাইট গেন। গেন মিন্স এ, আউটপুট বাই ইনপুট, এটা হচ্ছে ইনফাইনাইট হয়। ইনফাইনাইট মিন্স ইফ এ ইকুয়াল টু V0/0 হতে পারে, অর্থাৎ যদি কোনো ইনপুট না দিই আউটপুটে একটা ভোল্টেজ তুই পাবি, তার মানে উইদাউট এনি ইনপুট উই গেট আউটপুট। সেই কারণে বলা হচ্ছে ইনফাইনাইট গেন। এটা অবশ্যই আইডিয়াল ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স, মানে ইনপুটে যে ইম্পিডেন্সটা থাকবে সেটা হচ্ছে ইনফাইনাইট, উচ্চ রোধ। ঠিক আছে, ইনফাইনাইট ইম্পিডেন্স, উচ্চ রোধ হবে ইনপুটে। 3 নম্বর হচ্ছে জিরো আউটপুট ইম্পিডেন্স, মানে আউটপুটের রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সটা 0 হবে, আউটপুটে কোনো লোড থাকবে না, অর্থাৎ আউটপুট ইম্পিডেন্সটা 0 হবে। 4 নাম্বার পারফেক্ট ব্যালেন্স। পারফেক্ট ব্যালেন্স মিন্স যদি সেম ইনপুট দিস, এখানেও 2 ভোল্ট এখানেও 2 ভোল্ট, আউটপুটটা 0 হবে। অর্থাৎ দেখ, এখানে বুঝতে পারছিস, এখানে 2 ভোল্ট দিলি -4, 2 ভোল্ট দিলি +4, তাহলে -4 +4 যোগ করে কত হবে 0। তাহলে ইফ উই অ্যাপ্লাই সেম ইনপুট অ্যাট দ্য টার্মিনাল 1 and 2 উই গেট 0 আউটপুট, দেন উই কল দ্য অপ্যাম্প ইন পারফেক্ট ব্যালেন্স কন্ডিশন। ঠিক আছে। 5 নম্বর ইনফাইনাইট ব্যান্ডউইথ। ইনফাইনাইট ব্যান্ডউইথ মিন্স যদি ফ্রিকোয়েন্সি ইনপুটে ধরলাম একটা এসি ইউজ করলাম, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, গেনটাকে আমি গ্রাফিক্যালি প্লট করছি। দেখ, ফ্রিকোয়েন্সির সাথে গেনটা কিন্তু ফল করছে না। যদি ফল না করে তাহলে কী হবে, এর ব্যান্ডউইথটা ইনফাইনাইট হবে, কারণ এই দিকটা কোনো ফল হচ্ছে না, ফল করছে না, চলতেই থাকছে। তার মানে কি, এর ব্যান্ডউইথটা হচ্ছে ইনফাইনাইট। ট্রানজিস্টারের জন্য কেমন হয়, তুই ধর এদিকে অ্যাপ্লাই করলি, বা ট্রানজিস্টার বা অন্য কোনো অ্যাম্প্লিফায়ারের জন্য ফ্রিকোয়েন্সি এদিকে গেইন যদি প্লট করিস, এরম ব্যাপারটা হয়, তাহলে এইটা ব্যান্ডউইথ হয়। এক্ষেত্রে কিন্তু ড্রপটা হচ্ছে না, ড্রপটা হবে অ্যাট হাই ফ্রিকোয়েন্সিতে, ড্রপ হতে পারে, তার মানে ব্যান্ডউইথটা হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা, এরপর অ্যাপ্লিকেশান অফ অপ্যাম্প। তাহলে বৈশিষ্ট্যগুলো বললাম, কী কী প্রপার্টিস থাকা দরকার একটা আইডিয়াল অপ্যাম্পের। আচ্ছা, এইটা বলার আগে, তার আগে বলছি কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট। ছবিটা আঁকা আছে, এই ছবিটা আঁকা আছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অপ্যাম্প। একটা প্র্যাকটিক্যাল অপ্যাম্পকে আমরা ইউজ করতে গেলে দুটো রেজিস্ট্যান্স লাগবে, একটা R1 একটা R2।
এবার R2টাকে বলা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, আউটপুট আর ইনপুটের মধ্যে সমন্বয় সাধন করছে ফিডব্যাক রেজিস্ট্যান্স। আর এইটাকে বলা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স বা ইনপুট রেজিস্ট্যান্স। ইনপুট দুটো দেওয়া আছে V1 V2। এবার ইনপুট ইম্পিডেন্সটা একটু আগে বলেছি প্রপার্টিস অনুযায়ী ইনফাইনাইট, তাহলে এর ইনপুট ইম্পিডেন্সটি ইনফাইনাইট হয়। এখানে অসীম রোধ দেওয়া আছে, তাহলে এইখানে যে ভোল্টেজটা দেওয়া হবে, তুই ধর এখানে গ্রাউন্ড করলি এই পয়েন্টটাকে, তাহলে এই ভোল্টেজটা কিন্তু এখানে পেয়ে যাবে। কেন? যদি কারেন্ট ফ্লো না হয়, রেজিস্ট্যান্সের দুই প্রান্তে বিভবটা সমান হয়, পোটেন্সিয়াল বিকাম সেম। তুই পাশে দেখ, একটা রেজিস্ট্যান্স ধরলাম আছে, পোটেন্সিয়াল V1, পোটেন্সিয়াল V2, V2 মাইনাস V1 মানে I ইন্টু আর। ইফ দেয়ার ইজ নো কারেন্ট I ইকুয়াল টু জিরো, দেন V2 ইকুয়াল টু V1, তাহলে এই পোটেন্সিয়ালটা সেম হবে। তাহলে যেহেতু ইনফাইনাইট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স, এখানে যে পোটেন্সিয়াল এখানে পোটেন্সিয়ালটা সেম হয়ে যায়। তার মানে এই পয়েন্টটা হচ্ছে ভার্চুয়ালি গ্রাউন্ডেড টু দিস পয়েন্ট। দিস পয়েন্ট ইজ ভার্চুয়ালি গ্রাউন্ডেড টু দিস পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মিনিং। আচ্ছা, এবার একটা অ্যাপ্লিকেশান করা যাক। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার সার্কিটটা আঁকা আছে, দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে কমন R1 R2, আউটপুট V0। ঠিক আছে, এবার ইনভার্টিং মিন্স ইনভার্টিং প্রান্তে আমি ইনপুটটা দিয়েছি আর এই প্রান্তে গ্রাউন্ডেড করা আছে। এবার যেহেতু গ্রাউন্ডেড করা আছে, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে জিরো, তাহলে ভার্চুয়াল প্রপার্টির জন্য এই ভোল্টেজটাই কিন্তু এখানে পাবে। জিরো হলে এখানেও 0 ভোল্ট পেলাম। ইনপুট দেওয়া আছে V1, তাহলে এখান থেকে কারেন্টটা কী হবে, রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করে এই দিক দিয়ে বেরিয়ে আসবে। কেন? কারেন্টটা কিন্তু এদিকে ঢুকছে না, কেন বলতে এখানে ইনফাইনাইট ইম্পিডেন্স দেওয়া আছে। তাহলে কারেন্টটা কী হবে, এখান থেকে ফ্লো হয়ে এদিকে বেরিয়ে আসবে। ওমস ল অ্যাপ্লাই করছি। পোটেন্সিয়াল ডিফারেন্স V1 মাইনাস জিরো বাই আর, V1 মাইনাস জিরো বাই R1 ইকুয়াল টু এই কারেন্টটা। কারেন্ট মিন্স জিরো মাইনাস V0 বাই R2, জিরো মাইনাস V0 বাই R2। তাহলে রেশিও করে দেখ, V0 বাই V1 ইকুয়াল টু পাচ্ছি এটা। তাহলে এটাই তো গেন, আউটপুট বাই ইনপুট। গেন হচ্ছে মাইনাস R2 বাই R1। তার মানে তুই R2 R1 যেমন চুজ করবি সেইভাবে কিন্তু এই সার্কিটটার গেন হবে। তুই ধর চুজ করলি R2 ইকুয়াল টু ধর 100 ওহম, R1 ইকুয়াল টু চুজ করলি 10 ওহম, তাহলে গেনটা কত হবে, -10। তাহলে গেনটা হবে -10। দ্যাট মিন্স তুই যদি এই প্রান্তে 1 ভোল্ট দিলি বা 2 ভোল্ট অ্যাপ্লাই করলি, তাহলে আউটপুটে যেটা পাবি সেটা হচ্ছে -20 ভোল্ট। ইনভার্টেড হয়ে যাচ্ছে। আর অ্যাম্প্লিফাইটা হচ্ছে কতটা, ডিপেন্ড করছে এ রেশিও অফ দ্য টু রেজিস্ট্যান্স। তাহলে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হচ্ছে এইটা। তারপরে আছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। সার্কিটটা যেমন আছে একই রকম, কিন্তু ইনভার্টিং প্রান্তে যেহেতু ইনপুট নেই, গ্রাউন্ডেড করা আছে, নন ইনভার্টিং প্রান্তে একটা ভোল্টেজ দেওয়া আছে V1। তাহলে ভার্চুয়াল গ্রাউন্ডের কন্ডিশন অনুযায়ী এইখানে যে ভোল্টেজটা দেওয়া হবে সেটা ভার্চুয়ালি গ্রাউন্ডেড টু দিস পয়েন্ট। তাহলে V1 ইকুয়াল টু V1 এখানেও হবে। তাহলে কারেন্টটা দেখ কীভাবে যাচ্ছে, কারেন্টটা এদিক দিয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে, এদিকে বেরিয়ে আসছে। তাহলে কারেন্টটা কী হবে, জিরো মাইনাস V1 বাই R1, জিরো মাইনাস V1 বাই R1 ইকুয়াল টু V1 মাইনাস V0 বাই R2, V1 মাইনাস V0 বাই R2। রেশিও করে দেখ, V0 বাই V1 ইকুয়াল টু বেরোচ্ছে 1 প্লাস R2 বাই R1। তাহলে এই রেশিওটাই হচ্ছে গেন, 1 প্লাস R2 বাই R1। দেখ কোনো নেগেটিভ সাইন নেই, তার মানে যে ভোল্টেজটা দেওয়া হবে এখানে সেটা আউটপুটে পাবি উইথ সেম সাইন। ঠিক আছে, আর ডিপেন্ড করছে রেশিও অফ দ্য রেজিস্ট্যান্সের ওপর ডিপেন্ড তো করছেই। যদি R2 0 করিস, R2 ধরলাম নেই, শর্ট করে দেওয়া আছে, তাহলে কী হবে, R2 0 মানে কি, A ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তার মানে ইউনিটি গেন ফলোয়ার বলা হয় সার্কিটটার নাম, যদি এটা শর্ট করা থাকে। আউটপুটটা যদি মানে ফিডব্যাক রেজিস্ট্যান্স শর্ট করা থাকলে যে ভোল্টেজটা দেওয়া হবে সেটাই কিন্তু পাওয়া যাবে, কোনো গেন পাওয়া যাবে না। এরপরে অ্যাডাস সার্কিট। ফিডব্যাক রেজিস্ট্যান্স ইনভার্টিংয়ে একাধিক রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের একটা ইনপুট দেওয়া আছে, ইনপুট V1 V2 V3 V4। ঠিক আছে, তাহলে ধরলাম 4টে আমি ইনপুট দিয়েছি, আউটপুট হচ্ছে V0। এই নন ইনভার্টিং টার্মিনাল হচ্ছে 0 ভোল্ট, গ্রাউন্ডেড যেহেতু করা আছে, জিরো মিন্স এটাও 0।
তাহলে V1 V2 V3 V4 থেকে যে কারেন্টটা ফ্লো হবে সেটা কী হবে, এইখানে এই ওয়্যারে কারেন্টটা সাম আপ হবে, সাম হয়ে গিয়ে এই কারেন্টটা কিন্তু এইখান দিয়ে গিয়ে আউটপুটে চলে আসছে। দ্যাট মিন্স I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 ইকুয়াল টু I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4। I মিন্স যে কারেন্ট এখান থেকে ফ্লো হচ্ছে, তাহলে I মানে হচ্ছে 0 মাইনাস V0/RF। I1 মিন্স V1 মাইনাস 0, এখানে 0 ভোল্ট 0 ভোল্ট 0 ভোল্ট 0 ভোল্ট। I1 মিন্স V1 মাইনাস 0/R1। I2 মানে V0 মাইনাস 0/R2। I3 মানে V3 মাইনাস 0/R3 ডট ডট ডট। তাহলে এটা আসছে। এবার ধরলাম সবগুলো রেজিস্ট্যান্স সমান, R1 R2 R3 ইকুয়াল টু R, আর সবগুলো রেজিস্ট্যান্স সেম, এর সাথে এই রেজিস্ট্যান্সটাও সেম ধরলাম। টোটাল রেজিস্ট্যান্স, সমস্ত রকম রেজিস্ট্যান্স যেগুলো যা আছে সেই রেজিস্ট্যান্সগুলো ধরলাম R। তাহলে R যদি হয়, আরগুলো সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে থাকছে V0 ইকুয়াল টু মাইনাস V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। তার মানে কি, যতগুলো ইনপুট দিয়েছিস আউটপুটে অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে এই সার্কিটটা ইনপুটগুলোকে যোগ করছে, তার মানে অ্যাডার হিসেবে কাজ করছে, অ্যাড করছে। ডিফারেন্সিয়াল, ঠিক আছে, ডিফারেন্সিয়াল মানে আউটপুটটা পাবি, দুটো ইনপুট দেওয়া হবে, দুটো ইনপুটের বিয়োগফল পাবি। দুটো ইনপুট দেওয়া আছে V1 V2, রেজিস্ট্যান্স দেওয়া আছে R1 R1, এখানে R2 দেওয়া আছে, এখানে R2 দেওয়া আছে, এটা ফিডব্যাক রেজিস্ট্যান্স, এর সাথে এটা সমান দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে, আউটপুটটা হচ্ছে V0। তাহলে দেখ এইখান থেকে কারেন্টটা কোথায় যাবে, এইখান থেকে কারেন্টটা হচ্ছে এইদিকে গ্রাউন্ডে চলে আসবে, কেন এইদিকে যেতে পারবে না, ইনফাইনাইট রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে এইখানে যে ভোল্টেজ যদি V ধরিস, এই ভোল্টেজটা সমান হয় ভার্চুয়াল গ্রাউন্ডের জন্য। তাহলে একটা কারেন্টটা ফ্লো হবে, এদিক থেকে বেরিয়ে আসবে বাইরে গ্রাউন্ডের দিকে। তাই করেছি V2 মাইনাস V/R1, V2 মাইনাস V/R1 ইকুয়াল টু কী হবে, V মাইনাস 0/R2, 1 নম্বর। আচ্ছা, এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্ট এখান দিয়ে যাবে, এইখান দিয়ে বাইরে বেরিয়ে আসবে। তাহলে কী হবে, V1 মাইনাস V/R1, V1 মাইনাস V/R1 ইকুয়াল টু V মাইনাস V0/R2, V মাইনাস V0/R2 করে ডিফারেন্স কর, 1 মাইনাস 2 করে দেখ, এটা আসছে, করে এই জিনিসটা আসছে। আচ্ছা, এইটাকে সমান করে দে, R1 R2 সমান কর, R1 R2 সমান করলে কী হবে, কেটে কুটে যাচ্ছে, হচ্ছে এইটা। তার মানে আউটপুট যেটা পাচ্ছিস, ইনপুট দুইয়ের ডিফারেন্সটা পাচ্ছিস তুই। আউটপুট বিকাম ডিফারেন্স অফ টু ইনপুট। তার মানে এটা কাজ করছে লাইক এ ডিফারেন্সিয়েটার, বিয়োগফল করে দিচ্ছে সার্কিটটা, ডিফারেন্সিয়েটার। আচ্ছা, এরপর ডিফারেন্সিয়েটার, এটা হচ্ছে ডিফারেন্সিয়েট কীভাবে করছে। আগেরটা ডিফারেন্সিয়াল ছিল, এটা ডিফারেন্সিয়েটার। সার্কিটটা যেমন আছে, এটা ফিডব্যাক রেজিস্ট্যান্স R, ইনপুটে দেওয়া আছে একটা ক্যাপাসিটার C, ইনপুটটা হচ্ছে Vs। আচ্ছা, নন ইনভার্টিংটা হচ্ছে গ্রাউন্ডেড করা আছে, আউটপুটটা V0। আচ্ছা, এই কারেন্টটা যে এখানে 0 ভোল্ট, মানে এটা 0 ভোল্ট, তাহলে যে কারেন্টটা হচ্ছে I ইকুয়াল টু কী হবে, 0 মাইনাস V0/R। তাহলে V0 ইকুয়াল টু পাচ্ছি মাইনাস IR। I মানে dQ/dt ইন্টু R। যে Q মানে কি, C/V, C মানে Q/V, Q মানে CVS, Q এর মানটা বসিয়ে দেখানে, তাহলে সিটা বেরিয়ে আসবে dVs/dt। তার মানে আউটপুটটা পাচ্ছিস, ইনপুটটাকে ডিফারেন্সিয়েট করলে আউটপুটটা পাচ্ছিস। তার মানে এখানে সাইন দিলে কস পাবি, কস দিলে সাইন পাবি, আউটপুট ইনপুটটাকে ডিফারেন্সিয়েট করে দিচ্ছে, তাহলে ডিফারেন্সিয়েটার। এটা কনস্ট্যান্ট, RCটা কনস্ট্যান্ট। আচ্ছা, এরপর যেটা আছে ইন্টিগ্রেটার, এই সার্কিটটার উল্টো সার্কিট, ইন্টিগ্রেটার। সিটা দেখ ফিডব্যাকের জায়গায় চলে গেছে, আর ফিডব্যাক রেজিস্ট্যান্স চলে এসছে এখানে, তাহলে কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে বেরিয়ে আসবে। তাহলে C ইকুয়াল টু কী হবে, Q/V, C ইকুয়াল টু Q/V মানে কি, 0 মাইনাস V0, তাহলে Q মানে পেয়ে গেলাম মাইনাস CV0। আচ্ছা, যে কারেন্ট ফ্লো হচ্ছে কত হবে, I ইকুয়াল টু কি, Vs মাইনাস 0/R। তাহলে I ইকুয়াল টু থাক এটা, I মানে Vs/R পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে তুলে আনছি, V0 মানে কি, Q/-C, Q/-C, 1/Cটা বেরিয়ে আছে, Q মানে কি IDT, I মানে বসিয়ে দিলাম Vs/R। তার মানে
আউটপুট যেটা পাচ্ছিস ইনপুটের ইন্টিগ্রেট করে পাচ্ছি। তুই যদি ইনপুটে সাইন দিস, আউটপুটে কস পাবি, ইনপুটে কস দিলে আউটপুটে সাইন পাবি। ঠিক আছে, তাহলে ইনপুটটাকে, এই সার্কিট ইনপুটটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছে, আউটপুটে সেটা পাওয়া যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রেটার সার্কিট। তাহলে এই ডিফারেন্সিয়েটার ইন্টিগ্রেটার দিয়ে বেশ কিছু অঙ্ক থাকবে, বইতে করাও আছে বিঘষে, আরও কিছু প্রবলেম হয়তো আছে বইতে, ইম্পর্টেন্ট।